আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। দাঁড়ানো অবস্থায় 7টি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে পায়ের আঙ্গুল সমূহ কেবলার দিকে সোজা করে রাখতে হবে এবং কেবলামুখী হতে হবে। সব কিছু যেন আমাদের কেবলামুখী হয়ে যায়। এ বিষয়ে আমি বুখারী শরীফের 6251 নম্বর হাদিসের রেফারেন্স দিচ্ছি। বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন নামাজ পড়ার ইচ্ছা করবে তখন উত্তম রূপে উজু করবে, তারপর কেবলামুখী হবে, তারপর তাকবীরে তাহরিমা বলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখান থেকে আমরা জানতে পারি যে কেবলার মুখ হতে হবে। আর অবশ্যই কেবলামুখ যখন আমরা হব তখন আমাদের আঙ্গুলগুলোও যেন কেবলার দিকে থাকে, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 2 নাম্বার যে বিষয়টি, উভয় পায়ের মাঝখানে স্বাভাবিক 4 আঙ্গুল ঊর্ধ্বে 1 বিঘত পরিমাণ ফাঁকা রাখতে হবে। অর্থাৎ কেউ যদি পারে তাহলে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবে, আর কারোর যদি ওজন বেশি থাকে তাহলে সর্বোচ্চ আধা হাত পর্যন্ত 1 বিঘত পর্যন্ত সে পাকে ফাঁকা করতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে আমি রেফারেন্স দিচ্ছি। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই বলেন, আমি আতা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলাম, নামাজে 2 পা মিলিয়ে রাখা কেমন? তিনি বললেন, এভাবে একবারে মিলিয়ে দেবে না, বরং মাঝামাঝি দূরত্ব রাখবে। এরপর ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাই বলেন, নাফে রহমতুল্লাহ আলাই আমাকে বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পা একবারে ছড়িয়ে দিতেন না, আবার মিলিয়েও দিতেন না, বরং মধ্যম পরিমাণ ফাঁকা করে রাখতেন। এটিও আপনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই রেফারেন্সটি পেয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের পাকে খুব বেশি ফাঁকা করব না, আবার একেবারে লাগায়াও দেব না। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 নাম্বার হচ্ছে উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলি ও গোড়ালির মাঝে সমান দূরত্ব থাকবে। অর্থাৎ আপনার পায়ের সামনের দিকটা যদি এতটুক পরিমাণ ফাঁকা থাকে তাহলে পিছনের দিকটাও এতটুক পরিমাণ ফাঁকা থাকবে। অনেকের দেখা যায় যে পিছনের দিকটা কম ফাঁকা থাকে, সামনের দিক 2 দিকে মিলে যায়, এরকম মিলে যায়। এরকম যেন না হয়, আমাদের পাগুলো যেন স্বাভাবিক এক সমান হয়। সামনের দিক যতটুকু ফাঁকা, পিছনের দিক ততটুকু ফাঁকা যেন থাকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এদিকে আমরা লক্ষ্য রাখব। জুরআ ইবনে আব্দুর রহমান বলেন, আমি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, 2 পা সোজাভাবে কাতারের উপর রাখা এবং হাতের উপর হাত রাখা সুন্নত। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপরে 4 নাম্বারে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যখন আমরা নামাজে দাঁড়াবো তখন তাকবীরে তাহরিমা শুরু করা পর্যন্ত হাত ছেড়ে রাখা। অনেকে দেখা যায় জামাতে দাঁড়াইছে, তাকবীরে তাহরিমার আগেই হাত ধরে রয়েছে। এভাবে হাত ধরে রাখবো না, 2 হাতকে একবারে ছেড়ে দিয়ে রাখবো। তাকবীরে তাহরিমা বলার পর আমরা হাত বাঁধবো। তার কারণ হচ্ছে হাদিসে রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন কেবলামুখী হয়ে, অতঃপর তাকবীরে তাহরিমা বললেন এবং 2 হাত কান বরাবর উঠালেন, তারপর হাত দ্বারা হাত ধরলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা তাকবীরে তাহরিমার পরেই হাত বাঁধবো, তাকবীরে তাহরিমার আগে আমরা হাত ধরে বসে থাকবো না। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নাম্বার
যে বিষয়টি তা হচ্ছে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়া। অনেকে বাঁকা হয়ে দাঁড়ায়, একদিকে হেলে দাঁড়ায়, এরকম যেন না হয়, আমরা একবারে সোজা হয়ে দাঁড়াবো। সম্মানিত দর্শক মণ্ডলী, এক্ষেত্রে আমি তিরমিজি শরীফের রেফারেন্স দিচ্ছি। হজরত আবু হুমাইদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন সোজা হয়ে দাঁড়াতেন। সুনানে তিরমিজিতে এই বিষয়টা আপনি পেয়ে যাবেন। 6 নম্বরে যে বিষয়টি আমাদেরকে জানতে হবে তা হচ্ছে ঘাড় স্বাভাবিক রাখা, চেহারা জমিনের দিকে না ঝোঁকা। অনেকে চেহারা জমিনের দিকে এইভাবে ঝোঁকায় দেয়, এরকম যেন না হয়, একবারে সোজা সোজা হয়ে দাঁড়াতে হবে। চেহারা থাকবে কেবলার দিকে এবং চক্ষু থাকবে সিজদার দিকে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর 7 নাম্বার যে জিনিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো সিজদার জায়গার দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। অনেকে দেখা যায় যে মসজিদে নামাজে দাঁড়ায় আছে, চোখ একবার যায় ঘড়ির দিকে, একবার যায় মেহরাবের দিকে, একবার যায় মসজিদের দেওয়ালের দিকে, এরকম যেন না হয়। ইব্রাহিম নখঈ রহমতুল্লাহি আলাই নামাজির নজর সিজদার জায়গায় অতিক্রম না করাকে পছন্দ করতেন। অর্থাৎ সিজদার জায়গায় যেন আমাদের চক্ষু থাকে, এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের দাঁড়ানো অবস্থায় কি কি করা দরকার। আবার আমি রিপ্লাই করে দিচ্ছি। দাঁড়ানো অবস্থায় প্রথম যে কাজটি তা হচ্ছে আমরা কেবলামুখী হয়ে দাঁড়াবো এবং আমাদের পাগুলো যেন, পায়ের আঙ্গুলগুলো যেন কেবলামুখী হয়ে থাকে, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এরপর 2 নম্বর বিষয় হলো 2 পায়ের মাঝামাঝিতে আমরা কতটুকু জায়গা ফাঁকা রাখবো। সর্বনিম্ন আমরা 4 আঙ্গুল ফাঁকা রাখবো, সর্বোচ্চে আমরা আধা হাত পর্যন্ত ফাঁকা রাখবো। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 নম্বরে হচ্ছে উভয় পায়ের বৃদ্ধাঙ্গুলি ও গোড়ালির মাঝে সমান দূরত্ব থাকা, অর্থাৎ পাটা সমানভাবে থাকা, এদিক কমে যাওয়া বা এদিক কমে যাওয়া এরকম নয়। এদিকে যদি আপনার 4 আঙ্গুল থাকে, এদিকেও যেন 4 আঙ্গুল থাকে, উভয় দিকে একবারে পুরা পা যেন সমান থাকে, এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 4 নম্বরে হচ্ছে তাকবীরে তাহরিমার শুরু করা পর্যন্ত আমরা হাত না বাঁধবো যেন। অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার পরে তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম হাত বাঁধতেন, এই জন্য যখন একামত হয় ওই সময় আমরা যেন হাত না ধরে থাকি, হাতটাকে আমরা ছেড়ে দিই। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নাম্বার যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সম্পূর্ণ আমরা যেন সোজা হয়ে দাঁড়াই, বাঁকা হয়ে যেন না দাঁড়ায়। সম্মানিত দর্শক মণ্ডলী, 6 নম্বরে যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে তা হচ্ছে ঘাড় স্বাভাবিক রাখা, চেহারা জমিনের দিকে না ঝুঁকানো, অর্থাৎ ঘাড়টাকে একবারে সোজা করে রাখা। অনেকে এভাবে ঝুলায় রাখে, এটা যেন না করে। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 নাম্বার যে বিষয়টি তা হচ্ছে সিজদার জায়গার দিকে নজর রাখা, আমাদের নজর যেন এদিক সেদিক কোথাও যেন না চলে যায়, এ বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখা। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন মানুষ নামাজে যখন দাঁড়াবে তখন দাঁড়ার সিস্টেমটি তার কেমন হবে। অবশ্যই এই কথাগুলো শুনে আপনি বুঝতে পেরেছেন এবং আপনি প্র্যাকটিস করবেন এবং হক্কানি ওলামায়ে কেরামকে দেখাবেন যে দেখেন আমার সত্যিকার অর্থে সহিহ হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমার দাঁড়ানোটি হচ্ছে কি হয় না, এই বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।